আমি আরেকটা সন্তানও চাইতাম না লাইফে। তো সেই জায়গা থেকে এখন আমি বাধ্য হইতেছি আমার আরেকটা বিয়ের দিকে শরীর জিন হাজির করছে একদম। কসম, আল্লাহর কসম করে বলি কথাটা, মানে ও সরাসরি জিন হাজির করছে। এটা অসম্ভব গাইস। আমার মায়ের একটা অভ্যাস, সেই ছোটোবেলা থেকেই আমার যদি কিছু হয় আমার দাদু করছে, আমার দাদুর বাড়ির লোকজন করছে, দাদু ফকিরের কাছে গেছে, কবিরাজের কাছে গেছে। এখন আবার ছোট বউ তো আর আম্মু একই এলাকার মানুষ, অনেকটা একই স্বভাবের। আমার ছোট বউয়ের কথা বড় বউ কালো জাদু করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। 2 দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না, খুবই আমি অসুস্থ। তারপর আজকে ভার্সিটির ফার্স্ট ক্লাস ছিল, তো ক্লাস করে আসলাম। মানে আমার ফেসটা দেখে বুঝতে পারতেছেন খুবই টায়ার্ড, অসুস্থ, সব কিছু মিলে। ভার্সিটি থেকে কিছু খাবার দিচ্ছে, আগে সেগুলো দেখাই, তারপর ছোটো বউকে দেখাইতেছি। তারপর আজকের ব্লগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো আস্তে আস্তে বলতেছি, আপনারা না টেনে ব্লগটা দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ খুবই কষ্ট হইতেছে ব্লগগুলো বানাইতে। ভার্সিটি থেকে আইসাই ব্লগ করতে বসে পড়ছি। তো আজকে প্রথম ক্লাস হিসেবে ভার্সিটি থেকে কিছু খাবার দিছে গাইস। এই যে বাসায় এসে ওভেনে ছোটো বউ গরম করে দিতেছে। এখানে হচ্ছে স্যান্ডউইচ, আর ওইটা কি সমুচা, চিকেন সমুচা সম্ভবত। আর 2টা কেকও ছিল, কেক 2টা খেয়ে ফেলছি। আর এদিকে ছোটো বউয়ের জন্য রুটি নিয়ে আসছি, ওই রুটিগুলো অনেক পছন্দ করে। এই রুটিগুলো তোমার ফেভারিট না? জীবন কত সুন্দর, তাই না গাইস? বাসায় আসছি ভার্সিটি থেকে, এসেই দেখি বউ কি সুন্দর শাড়ি পরে রেডি হয়ে খিচুড়ি রান্না করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর। সারাটা দিন গ্যাস নাই, অনেক সুন্দর কাটছে এই গরমের মধ্যে আমার। গ্যাস নাই কি হয়েছে? কুকার আছে না, ইলেকট্রিক চুলা কিনে দিবা, তো কান্নাকাটির কি কুকারে আছে? রান্না করতে যে ঝামেলা, আর ইলেকট্রিক কুকারে হচ্ছে আরেক ঝামেলা, ওইটা নাকি তাপই হইতে চায় না। মানুষ রান্না করতেছে না, আর সিলিন্ডার তো ভয় না পায়। কইরা করে মানুষ। তুমি সব জিনিস আসতে না আসতে ক্যারকের শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক গাইস, ওর সাথে এখন চিল্লাচিল্লি করে লাভ নাই। তো খাবার দাবার খেয়ে বাকি ব্লগটা আমি কন্টিনিউ করতেছি। একটা খিচুড়ি আজকে হয়েছে বড় বউ, আধা ঘন্টা, আর এটা আমি 1.5 ঘন্টা ধরে এই করতেছি। আচ্ছা যাই হোক, বড় বউ থাকলে জীবনটা আরো সুন্দর হইতো কত। এখন একা একা এক বউ নিয়ে জীবন কাটতেছে, তো যাই হোক যেমন কাটতেছে আলহামদুলিল্লাহ। ও গাইস, একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি। আজকে ভার্সিটি থেকে আমি একটা উপহার পাইছি ফার্স্ট ডেতেই। এটা হচ্ছে, এটা কি এখন আমি খুইলা দেখি নাই। ডায়েরি আর একটা কলম। এটাকে সবাইকে দেয় নাই, এটা আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি, তো উপহার পাইছি। কলমটা কই? এই যে গাইস, এই কলমটা আর এই ডায়েরিটা উপহার পাইছি। উপহারের জিনিস যেমনই হোক খুবই সুন্দর, প্রথম দিন গিয়ে একটা উপহার। গাইস আমার আম্মা জানটা অনেক, হ্যাঁ সোজা করো, তেল যতটুকু বাইরে আসবে ওইটা মুছে দাও। গাইস আমার আম্মা জানটা অনেক অসুস্থ, কানের মধ্যে এমন ময়লা হয়েছে, আমি ফার্স্টে মনে করছি পোকা, পরে এখন দেখছি ভালো মতো দেখার পরে ওই যে শক্ত হয়ে গেছে ভিতরে কানের ময়লা। তো এখন তেল দিয়ে দিছি, ইনশাল্লাহ নরম হয়ে বের হয়ে আসবে। যাও আম্মু যাও, হুজুর তোমাকে ঝেড়ে দিবে, ঠিক আছে? সুন্দর করে বসে থাকবা। টাটা আম্মু, টাটা দাও। দেখেন গাইস ছোট বউ কি অবস্থাটা করছে। আমি রান্না করে আসছিলাম, আমার মাংস রান্না হয়েছে কি না দেখেন। সেই বিকালে মাংস নামায় রাখছে, রান্না করলো এসে এই রাতের বেলা, তাও ভাতের কি অবস্থা। ছোট বউরে দিয়ে আমি কি করবো বলেন। গাইস আজকের ডেইলি ব্লগটা মোটামুটি ভালোই বড় ছিল, কিন্তু আমি কেটে দিলাম কারণ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। ব্লগ কালকে থেকে করা যাবে, কালকে থেকে ইনশাল্লাহ ভালোই বড় বড় ব্লগ আপলোড দিব। কিন্তু আজকে আমি শেষ কিছু কথা বলি, কারণ ছোট বউ কয়েকদিন ধরেই বলতেছে আমার বড় বউ ছোট বউয়ের মেয়েকে কালো জাদু করছে, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। আবার বড় বউ নিয়েও কিছু কথা বলা দরকার, কারণ 4-5 দিন পর ব্লগ দিচ্ছি, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। বড় বউয়ের ব্যাপারে কথা হচ্ছে, বড় বউয়ের সাথে আমি খুলনা আসার পর থেকে এই পর্যন্ত বড় বউয়ের সাথে হোক, আমার বড় বউয়ের ছেলের সাথে হোক, কারোর সাথেই কোনো কথা বলি নেই। ওই জায়গায় আমি আর ফোন দিই নেই, কারণ খুলনা থেকে আসার পর, মানে খুলনা যাওয়ার পর কি কি হয়েছে এটা মানে কি বলবো, আমি ওই জিনিসটা কখনোই বলতে পারবো না, আজীবন বলতে পারবো না। আর খুলনা থেকে অনেক কষ্ট নিয়ে আমি ফিরে আসছি। দেখা যাক এখন কতদিন এইভাবে চলে। আমি আর কখনোই ফোন দিব না। আর আমি ফোন দিই না ঠিক আছে, কিন্তু আমার মা, আমার ছোট বউ, আমার বাবা একজন তো পারে ফোন দিতে, আব্দুর রহমানের খোঁজ খবর নিতে। এক একজন আব্দুর রহমানকে অনেক ভালোবাসে। ছোট বউ আব্দুর রহমানের দুধ মা, আমার মার বংশের বাতি আব্দুর রহমান। তো অনেক অনেক লেকচার ছাড়ে, কিন্তু যখন খোঁজ খবর নেওয়ার সময় তখন এটা কেউই নেয় না। এইদিকে আমি নিজে অনেক বেশি অসুস্থ, অনেক বেশি অসুস্থ। কি বলবো, কিচ্ছু ভাল লাগে না গাইস। বড় বউ নাই 6 মাসের বেশি সময় হয়ে গেছে। এটা তো একটা মানসিক ট্রমা। 6 মাসের বেশি সময়। এতদিন তো বলতাম যে প্রায় 6 মাস, 6 মাস হয়েছে নাই, এখন 6 মাসের বেশি।
বড় বউ নাই। তো এটা আমার জন্য একটা মানসিকভাবে প্রচণ্ড ট্রমা, অনেক বড় একটা মানসিক আঘাত। আর শারীরিকভাবেও আমি অসুস্থ। মোট কথা বাইচা আছি শুধু আমি কিন্তু এইচএসসি 22 সালে, সেই 22 সালে এইচএসসি দিছি। তো 3-4 বছর আমার পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে। 4 বছর পরে এসে আমি 26 সালে ভার্সিটিতে ভর্তি হইলাম, তাও বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটিতে। এখানে পড়তে অনেক অনেক টাকা লাগে, এই অনেক টাকা। তো এত টাকা দিয়ে যে পড়বো, আমাদের কারণে মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অনেক টাকা, বড় লোকদের কাছেও অনেক টাকাই, টাকাটা কম না। তো এত টাকা দিয়ে যে পড়াশোনা করবো, আম্মুর একটাই স্বপ্ন আমি একটা যাতে ভালো চাকরি করি। তো আম্মুর এই ইচ্ছাটা যদি পূরণ না করে আমি মারাও যাই, আমার আল্লাহ মাফ করবে না। তো এই জন্যই আমি এখন অনেক কষ্ট করার পরে ভার্সিটিতে ফার্স্ট দিনই অ্যাটেন্ড করছি, তারপরে যাইতেছি ভার্সিটির ক্লাসগুলো ইনশাল্লাহ করব। এই জন্যই ধরেন বেঁচে থাকা, কারণ আম্মুর জন্য, আম্মুর শেষ ইচ্ছাটা পূরণ করা। তারপরে আমার মেয়ে তো আছেই, তো আর মেয়ের কথা আর কী বলবো, মেয়েটাও অসুস্থ। সব কিছু মিলে না আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে আছে, জানি না কবে ঠিক হবে। তো কষ্টের কথা আর বইলা লাভ নেই, এবার মূল কথায় আসি। বড় বউ কি আমার ছোট বউয়ের মেয়েকে কালো জাদু করছে কি না, এটা অসম্ভব গাইস। আমার মায়ের একটা অভ্যাস, সেই ছোটোবেলা থেকেই আমার যদি কিছু হয়, আমার দাদু করছে, আমার দাদুর বাড়ির লোকজন করছে, দাদু ফকিরের কাছে গেছে, কবিরাজের কাছে গেছে, গিয়ে এই ক্ষতি করছে সেই ক্ষতি করছে। এটা হচ্ছে আমার মায়ের ছোটোবেলা থেকে অভ্যাস, আমি এটাই শুনে আসতেছি। এখন আবার ছোট বউ তো আর আম্মু একই এলাকার মানুষ, অনেকটা একই স্বভাবের। আমার ছোট বউয়ের কথা কিছু হইলেই বড় বউ কালো জাদু করছে। আবার বড় বউ নাকি ওরে জিন চালান করছে। এই বাড়িতে থাকতে একদিন আমরা একটা কবিরাজের কাছে গেছিলাম। ওই কবিরাজ গাইস, এই চ্যানেলের মানুষজন হয়তো শুনেন নাই, আমার আগের চ্যানেলে বলছিলাম এই কথাগুলো, কবিরাজের কাছে যাওয়ার পর কী হয়েছে। ওই কবিরাজ সরাসরি জিন হাজির করছে, একদম কসম, আল্লাহর কসম করে বলি কথাটা, মানে ও সরাসরি জিন হাজির করছে। আসলে এটা বন্ড জিন, আমার পরে গিয়া বুঝছি, কিন্তু এমন একটা ভাব জিন হাজির করছে, এটা খুবই ভয়ানক একটা কাহিনী। আমি আগে বলছিলাম, এখন আজকে ডিটেলস বলতে চাই না, একদম এক মিনিট একটু বলি। ছোটো বউয়ের জিনের সমস্যা, তো সমস্যা নিয়ে আমরা একটা কবিরাজের কাছে গেছি। ওই কবিরাজ না, উনি একটা হুজুর আর কি, ওনার 2টা মাদ্রাসা আছে। হুজুরের কাছে গিয়েছি, উনি একটা লোক নিয়ে আসছে। লোকটা হইতাছে মানে নেশাখোর লোক, এক কথায় শেষ নেশাখোর টাইপ লোক আনছে আর কি। তুলা রাশি লাগবে, আমারে জিজ্ঞেস করতেছে তোমার কি তুলা রাশি, তোমার তুলা রাশি হইলে তোমার উপরে আমি জিন আনতে পারবো। পরে আমি তো বলছি না, আর তুলা রাশি হইলেও কি আমি সাহস করবো আমার উপরে জিন আনবে। তো পরে আমি বললাম কি না, আমার তুলা রাশি না, আপনি ম্যানেজ করেন। পরে আনলো। জিন আনতে কিন্তু অনেক বেশি টাকা লাগে এমন না, মাত্র 300 টাকা। তো জিন আনলাম, আনার পরে ওনার ওই লোক আসলো, ওনার একটু পানি ছিটা দিল, একটা দোয়া পড়া ফু দিল, ওই লোকটা একদম ফুইলা ফাইপে উঠলো। পানি ফুটটা দেওয়ার পরে, পানি ছিটা দেওয়ার পরে, আর হচ্ছে দোয়া পড়া ফু দেওয়ার পরে ফুইলা ফাইপে ওইটা একটা জোরে নিঃশ্বাস নিল, যেমন ব্যাঙ্গাইতে চাই না, যাই হোক ও একটা নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস নেওয়ার পরে ওনার মধ্যে জিন আইসা পড়ছে। ওই জিন আইসা পরে উল্টাপাল্টা কথা, সেগুলো বাদ দিয়ে হিস্ট্রিটা বললাম কীভাবে জিন আনছে। মানে হুজুররা বলা শুরু করছে আমার বড় বই খারাপ কাজ করছে, আমার বড় বই ছোটোর বউয়ের উপরে জিন চালান করছে, এটা সেইটা। তো আমার ছোট বউ 6 মাস পরে সেই কথাটাই আবার রিপিট করছে যে ছোটো বউয়ের যে জিনের সমস্যা, এটা আমার বড় বই করছে। আর ভালো কথা, বড় বউ করছে। বড় বউ কীভাবে করছে, বড় বউ তো বাড়ির থেকেই বাইর হয় না, ঠিক আছে। আমার 2 বউয়ের একজনও তো বাড়ির থেকে বাইর হয় না। তো ওরা কীভাবে কেউ কারো উপরে জিন চালান করতে পারে? আমার ছোট বউ করার সুযোগ নাই, বড় বউ করার সুযোগ নাই। তো সুযোগ কে করতে পারে? বড় বউয়ের মা। যেহেতু বড় বউ ছোট বউ কেউই জিন চালান করার সুযোগ নেই, ওরাই বাড়ি থেকে বের হয় না। আর বাড়িতে আমার আব্বু নিচতলায় দোকান চালায়, ওরা বাইরে গেলে আব্বু দেখবে। তো আমাদের এলাকাটা, আমাদের বাড়িটা খুবই সিকিউর, এদিক থেকে বের হওয়ার সুযোগ নাই। তো এখন কথা হচ্ছে, ছোট বউয়ের মা আর বড় বউয়ের মা এরা করতে পারে জিন চালান, আর ওরা দুজন করার সুযোগ নেই। এখন বড় বউয়ের মা কি জিন চালান করবে? খায় তো ওনার কাজ নেই, ওনার মেয়ে জায়গায় 6 বছর ধরে সংসার করে। কেউ কি 6 বছর পরে এসে জিন চালান করে? করলে তুই প্রথমেই করতো, সতীন যখন আসছে তখনই করতো। আর বড় বউয়ের মারা এই ধরনের মানুষই না। আর জিন চালান যদি করে এই ছোটো বউর উপরে, তো ছোটো বউ না সংসার ছেড়ে বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকতো, বড় বউ কি 6 মাস ধরে বাবার বাড়ি গিয়ে পড়ে থাকে? তো এটা কী ধরনের কথা? তারপর এটা কোনোভাবেই সম্ভব না, ওনারা এই ধরনের মানুষই না, ওই ক্যাটাগরিরই না। ওনারা মনে হয় না কোনো হুজুরের কাছেও যায়। মানুষজন কিন্তু অনেক ভালো ভালো মানুষও কোনো বিপদ পড়লে ওই যে হুজুরের কাছে যায়, একটু সাহায্য চাইতে যায়, নর্মালি এটা সব ফ্যামিলির মধ্যেই আছে।
আপনাদের ফ্যামিলির মধ্যেও আছে একটা হুজুর, একজন কবির আছে, এগুলো একটু পরিচিত থাকে এগুলা সব জায়গায়। 6 বছর আমি এটাও শুনি নাই ওনারা ওই হুজুরের কাছে গেছে, অমুকের কাছে গেছে। তো যাই হোক, ওনাদের ফ্যামিলিটা এই টাইপ না, এটা সম্ভব না, এটা ছোট বউয়ের বাড়াবাড়ি। ওই যে আমার মার মতো, কিছু করলে এই করছে, কিছু করলে এই করছে, আরেকজনের উপরে দোষ দিতে পারলেই হয়েছে। তো ইনশাল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। অসুস্থ আমি, অসুস্থ আমার মেয়ে, অসুস্থ ছোট বউ, অসুস্থ আম্মু, অসুস্থ আব্বু, অসুস্থ সবাই অসুস্থ। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যায়। বড় বউয়ের ব্যাপারে আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, 6 মাস পার হয়ে গেছে। এদিকে ছোট বউ ঠিকঠাকভাবে কিছু করে না, দিন শেষে দেখা যাবে আরেকটা বিয়ে করতে হবে, এটা বাস্তবতা। এখন আরেকটা বিয়ে করা ছাড়াও আমি কোনো পথ দেখি না। ছোটো বউয়ের সাথে 2 দিন পর পর ঝামেলা লাগে। আর ছোটো বউ এমনিও ঘরের কাজ টাজ ঠিকভাবে করতে পারে না, দেখেন না, একটা কাজ করতে গেলে 10টা ঝামেলা। আর ও যে কিছু শিখায় নিব, শিখায় নেওয়ার মতো মানুষ না। আরেকটা বিয়ে করা ছাড়া আমি কোনো রাস্তায় দেখতেছি না। দেখা যাক, সবার দোয়া করবেন, বিয়ের জন্য দোয়া করবেন, এটা বলতেছি না, দোয়া করবেন হচ্ছে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আমি এখনও ফিক্স করতেছি না, কারণ আমার না আর সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না। আব্দুর রহমান আমাতুর রহমান পরে আর যে বাচ্চা নিব, বাচ্চা নেওয়ারই কোনো ইচ্ছা ছিল না। ওদের নিয়েই আব্দুর রহমান আমাতুর রহমান, 2 ভাই বোন, কি সুন্দর, মানে নামটা সেম সেম, বয়সও মাত্র 4 মাসের ছোট বড়, জমজের মতো লাগে। ওদেরকে নিয়ে আমার পুরো দুনিয়া সাজানোর ইচ্ছা ছিল। আরেকটা বিয়ে করা তো অনেক দূরের থাকে, আমি আরেকটা সন্তানও চাইতাম না লাইফে। তো সেই জায়গা থেকে এখন আমি বাধ্য হইতেছি আমার আরেকটা বিয়ের দিকে আগাইতে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে এটাই করি। তো ব্লগগুলো এখন থেকে দেখতে থাকেন। আর কোনো ছোটো বউয়ের চ্যানেলও আমি ব্লগ দিব, কারণ ছোটো বই ডেলি সুযোগ পেলি বদনাম এটা সেটা, এখন এইসব আর ভালো লাগতেছে না, শেষ। এখন থেকে নর্মাল ব্লগ করব। ইনশাল্লাহ সামনে বিয়েও করতে পারি, শিওর না, বাচ্চা বেবিও নিব ইনশাল্লাহ সামনে। দিন শেষে বাঁচতে হবে, আম্মুর জন্য হইলেও বাঁচতে হবে, আমার মেয়েটার জন্য হইলেও বাঁচতে হবে, মেয়েটারও একটা ভাই বোনের দরকার আছে। সব কিছু মিলে সামনে খুবই ভালো কিছু আসবে, দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ।